আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা অলদফ চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ব্যুরো বাংলাদেশ এনজিও এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। ব্যুরো বাংলাদেশ এনজিওতে 3টা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সহকারী কর্মসূচি সংগঠক, সহকারী শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা হিসাবরক্ষক পদে। আজকে আমরা আলোচনা করব এই 3টি বিষয় নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে। বেতন, যোগ্যতা, আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ সকল আপডেট জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। চলুন তাহলে আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে আমরা আলোচনা করব সহকারী কর্মসূচি সংগঠক। এখানে খালি পদের সংখ্যা নির্ধারিত নয়, অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশে আপনারা আবেদন করতে পারবেন। তবে বয়স সর্বোচ্চ 35 বছর। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টস বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশের চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্য সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে কাজ করা মানসিকতা থাকে। কম্পিটিশন আদার বেনিফিট, এখানে সহকারী কর্মসূচি সংগঠক পদে শিক্ষানবিশ করলে হবে 30,000 টাকা, স্থানীয়করণ পরে 35,075 টাকা সহ অন্যান্য ভাতা। অন্যান্য সুবিধাদি, অস্থায়ী নিয়োগের তারিখ হতে পরবর্তী 3 মাস শিক্ষানবিশকাল হিসাবে বিবেচিত হবে। 3 মাসের মধ্যে কাজ শিক্ষার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তী আরও 3 মাস সময় দেওয়া হবে। স্থায়ীকরণ পরীক্ষার উন্নতি, চাকরিতে স্থায়ীকরণ করা হবে। স্থায়ীকরণ পরীক্ষায় অকৃতকার্যদের চাকরির অবসান হবে। স্থায়ীকরণের পর সংস্থা নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল বিল, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, স্বাস্থ্য বিল এবং লাঞ্চ ভাতা সহ সংস্থার চাকরি বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। শাখা সমূহে পুরুষ মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে। ফুল টাইম স্থায়ী চাকরি লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা। এখন 2 নম্বর পদে ব্যুরো বাংলাদেশের সহকারী শাখা হিসাবরক্ষক। এখানেও খালি পদের সংখ্যা নির্ধারিত নয়, অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অফ কমার্স, বিকম, সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি। তবে 4 মাত্রার স্কেলে কমপক্ষে 2 পয়েন্ট এবং 5 মাত্রার স্কেলে কমপক্ষে 2.50 মানে সিজিবি যে কোনো একটিতে 1.65 গ্রহণযোগ্য। তবে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্স, মার্কেটিং, ফিনান্স এবং ব্যাংকিং বিষয়ে যারা আছে তাদেরকে বিশেষ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। এখানে কম্পিটিশন আদার বেনিফিট সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। বেতন ভাতা 35,000 টাকা, স্থায়ীকরণের পরে 38,870 টাকা সহ অন্যান্য ভাতা। অস্থায়ী নিয়োগের তারিখ হতে পরবর্তী 3 মাস শিক্ষানবিশ হিসাবে বিবেচিত হবে। 3 মাসের মতো কাজ শেখার ঘাটতি হলে পরবর্তী আরো 3 মাস সময় দেওয়া হবে। ফুল টাইম স্থায়ী চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা। 3 নম্বর পদে ব্যুরো বাংলাদেশ এনজিওতে সহকারী শাখা ব্যবস্থাপক। খালি পদের সংখ্যা নির্ধারিত নয়, অসংখ্য পদের নিয়োগটি প্রকাশিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতা মাস্টার অফ বিজনেস অ্যাডমিশন, MBA ইন অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স, MSc ইন ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স। গ্রেড পদ্ধতিতে 4 মাত্রার স্কেলে 2 এবং 5 মাত্রার স্কেলে 2.50 মানে সিজিপি যে কোনো একটিতে 1.65 গ্রহণযোগ্য। তবে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্স, মার্কেটিং, ফিনান্স, ব্যাংকিং ও অর্থনীতি, গণিত, পরিসংখ্যান অগ্রাধিকার। বয়স সর্বোচ্চ 35 বছর। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাক্ট বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য কর্মী নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্য সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করা মন মানসিকতা থাকতে হবে। কম্পিটিশন আদার বেনিফিট বেতন শিক্ষানবিশকালে 37,000 টাকা, স্থায়ীকরণের পরে 41,170 টাকা সহ অন্যান্য ভাতা। অস্থায়ী নিয়োগ তারিখ হতে 3 মাস শিক্ষানবিশকাল হিসাবে বিবেচিত হবে। 3 মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে আরও 3 মাস সময় দেওয়া হবে। স্থায়ীকরণ পরীক্ষার উত্তীর্ণদের চাকরিতে স্থায়ীকরণ করা হবে। স্থায়ীকরণ পরীক্ষা অকৃতকার্যদের চাকরি অবসান হবে। স্থায়ীকরণের পর সংস্থা নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতা সহ সংস্থার চাকরি বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। শাখা সমূহে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে। ওয়ার্ক প্লেস কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা। এখানে আবেদন করার ক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে, যেরকম আবেদনের শর্ত বলি। বাংলাদেশের যে কোনো জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ব্যুরো বাংলাদেশের যে কোনো পদে চাকরি করেছেন এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। অধ্যয়নরত অথবা যাদের পরীক্ষা পাশের সনদ, মার্কশিট এবং ট্রান্সক্রিপ্ট নাই তাদের আবেদন করার প্রয়োজন নাই। যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। লিখিত মৌখিক পরীক্ষায় তারিখ, স্থান, সময় SMS ব্যুরো.bd. অথবা এখানে নাম্বার উল্লেখিত আছে, এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো শিক্ষার্থীদের TADA প্রদান করা হবে না। শুধুমাত্র যারা বাছাইকৃত প্রার্থী হবে তাদের সাথে যোগাযোগ করা হবে। তো লিখিত মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থা নিয়ম অনুযায়ী ফাউন্ডেশন ট্রেনিংয়ের আংশিক প্রশিক্ষণ খরচ অফারের যোগ্য প্রদান করে ট্রেনিং করতে হবে। সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর সংস্থা নিয়ম অনুযায়ী
নির্ধারিত অঙ্কের জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী একজন পারিবারিক গ্রহণযোগ্য ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লিখিত তথ্যাবলী ও শিক্ষাগত যোগ্যতা সনদ সহ অন্যান্য সকল বিষয়েরই সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। প্রেরিত তথ্য গড় মিল পরিলক্ষিত হলে নিয়োগটি বাতিল বলে গণ্য হবে। যে সমস্ত আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে চান সেই সমস্ত আগ্রহী প্রার্থীগণ বিডি জবস অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিডি জবস অ্যাকাউন্টে প্রবেশ করে এখানে উপরে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে সমস্ত তথ্য দিয়ে আপনার 3টি পদে যে কোনো পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বিডি জবস অ্যাকাউন্ট ছাড়া আবেদন গ্রহণযোগ্য নয়। আপনারা শুধুমাত্র বিডি জবস অ্যাকাউন্ট দিয়ে আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর প্রতিদিন নতুন নতুন চাকরির খবর সবার আগে পেতে বাংলা অল জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।